বন্ধু আজকে তোমাকে দেখাবো সিম্পল পাস্তা রেসিপি। এখানে আমরা 10 মিনিটে চট করে নিতে পারো। ফার্স্টে আমরা পাস্তাটাকে গরম জল দিয়ে ফুটিয়ে নেবে নুন দিয়ে, তারপর তোমার ডিমটাকে ভেজে নেবে। ডিমটাকে ভালো করে ভাজবে, ওর মধ্যে নুন দেবে একটুখানি। ডিমটাকে ভালো করে ভাজা নেওয়ার পর দেখো ডিমটাকে এভাবে ভুজিয়া টাইপস করে নেবে। তারপর একটা প্লেটে নেবে তুলে, তারপর দেখো এখানে বিনস, আলু, পেঁয়াজ আর গাজর নেবে কেটে, আর এক কোয়া রসুন এনে কেটে নেওয়ার পর এখানে ফার্স্টে আমরা আলুটাকে ভেজে তুলে নেবে। কেন সব কটা ভাজলে দেখবে তেলটা হলুদ হয়ে যায়, এর জন্যে আমাদের বলছি ফার্স্টে আমরা আলুগুলোটাকে ভেজে নেবে। দেখবে আলুটা মোটামুটি একটু ওই যেমন তোমরা আলু ভাজা করো সেরকমভাবে তোমার আলুটাকে নেবে, ভেজে নেবে। তারপর তোমরা ভেজে নেবে হলো গাজর, দেখো নাও। এবার গাজর বিনস গুলো নেবে ভেজে দেখো, পরে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবে। কেন একটু হলুদ হলুদ না হলে তো আলু ভাজা মনে হবে না। তাড়াতাড়ির মধ্যে 10 মিনিটে পাস্তা হয়ে যাবে। তারপর তোমরা সবজি গুঁড়োটা ভেজে নেবে। দেখলাম এখানে ফার্স্টে গাজর বিনস গুঁড়োটা ভেজে নেবে, পেঁয়াজকে একটু পরে দেবে, মানে একটু গাজর বিনসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজ দেবে। এখন গাজরগুলো লাল লাল করে ভেজে নেবে। এবার গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে যে নুন আমি দিয়েছি তোমার দেখানো হয়নি, এবার একটা অন্য পাত্রে তোমরা তুলে রেখে দেবে। দেখে নাও এখানে দেখো আলু গাজর বিনস ডিম ভাজা হয়ে গেছে। এবার গরম তেলে এক কোয়া রসুন একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর তোমরা এখানে ওই সবজি গুঁড়োটা ভেজেছিলাম সেই সবজি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবে। ফার্স্টে পেঁয়াজটা দেবে। তার তারপর তোমরা এখানে সবজি গুঁড়োটা দিয়ে দিয়ে দেবে এর মধ্যে। তারপর পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি কড়াই নেড়ে নেবে। পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন তোমরা সবজি গুঁড়োটা ওর মধ্যে পুট করে দেবে। পুট করে নিয়ে একটু একটু সটে করে নেবে। তারপর এখানে একটু নুন লঙ্কার গুঁড়ো, তারপর সবজিগুলো সটে করে নেওয়ার পর ওর মধ্যে পাস্তা গুঁড়োটা দিয়ে দেবে। একটু নেড়েছে করে পাস্তা গুঁড়োটাকে এরমভাবে দিয়ে দেবে। এই পাস্তাকে আমি লুজ পাস্তা পাস্তা তোমরা যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবে, জিজ্ঞাসা করবে পাস্তা পেয়ে যাবে। ওই পাস্তা গুঁড়োটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেবে। দেখো তারপরে এই ওইটার মধ্যে করে সোয়া সস দিয়ে একটু নেড়ে নেবে। তারপর তোমরা আমাদের ডিমটা ডিম দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে মিক্স করে নেবে। অতক্ষণ ডিম আর সোয়া সস নুন মশলা ভালো করে না মেখে অতক্ষণ না যায়। আর পাস্তা একটু ঝাল যদি খেতে পারো তাহলে তোমরা একটু লঙ্কা কুচি দিতে পারো। আমি লঙ্কা কুচি দিইনি কেন আমার ইচ্ছা করছে মানে পাস্তাটা ঝাল ঝাল খেতে। চলো পাস্তা আমার প্রায় রেডি। এক গ্লাস দেখে নাও পাস্তার কালারটা কেমন এসছে। চলো বাই।